শিশুর আয়ু মাত্র কয়েক ঘন্টার আয়ু নিয়ে জন্মেছে। কি যে বলো তুমি ভাই! দেবকী হলো মহারাজ কংসের আদরের বোন, বাসুদেব হলো মহারাজ কংসের প্রিয় বন্ধু, আর মহারাজ কংস হলো এই শিশুটির মামা। মামা কখনো তার ভাগ্নেকে হত্যা করতে পারে নাকি? যা, এইটা হয় না। কোথায় আমার ভাগ্নে? কোথায় দেখি? দাদা! হ্যাঁ বোন, তোমার দাদা এসে গেছে। তোমার ছেলের কান্নার আওয়াজই আমায় এখানে টেনে এনেছে। দাও দাও বাসুদেব, দাও, ওকে আমার হাতে তুলে দাও। না কংস, এ অন্যায় তুমি করতে পারো না। কংস যদি তার বাবাকে বন্দি করতে পারে, তার আদরের বোনকে বন্দি করে রাখতে পারে, তাহলে এই সদ্যজাত শিশুর জীবনের আর কি মূল্য? দাও দাও আমাকে, দাও। দরজাটা বন্ধ করে দাও। মহারাজ কংসের জয় হোক। ও মহামন্ত্রী, তুমি এসেছো? হ্যাঁ মহারাজ, বলুন এই অধমের জন্য কোন আদেশ অপেক্ষা করছে? আজ সকালটা বড় সুন্দর মন্ত্রী, নিজেকে অনেকটা ভার মুক্ত লাগছে। দেবকী আর বসুদেবের 7টি পুত্রকে তাদের জন্মলগ্নেই আমি নিজের এই 2 হাতে হত্যা করেছি। আর কয়েকদিনের মধ্যেই দেবকীর 8ম সন্তান ভূমিষ্ঠ হবে। আর আকাশবাণী অনুসারে সেই সন্তানই হলো আমার মৃত্যুর কারণ। তাই তাকেও আমি ওই একইভাবে জন্মলগ্নেই অসহায় নিরস্ত্র অবস্থায় নিজের হাতে শেষ করে দেব। আর তারপরে আমি হয়ে যাব অমর, 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 অমর। একদম সঠিক কথা বলেছেন মহারাজ। রাজকুমারী দেবকী আর বাসুদেবের 8ম গর্ভজাত সন্তানকে হত্যা করতে পারলেই দেবী মহামায়ার অভিশাপ ভঙ্গ হয়ে যাবে। তাই আমি এই অভিশাপ মুক্তির আনন্দ উদযাপন করতে চাই। তুমি দেশে উৎসবের প্রস্তুতি নাও। এই শিশুর মৃত্যুর পরেই দেশে উৎসব হবে। আজ আমার মনটা খুব অস্থির লাগছে। মনে হচ্ছে আজ রাতেই আমাদের 8ম সন্তান জন্ম নেবে। কিন্তু আমরা যদি এবারও আমাদের সন্তানকে বাঁচাতে না পারি, তাহলে সেই আকাশবাণী কিভাবে সফল হবে? দেখো, যিনি আকাশবাণী করেছেন তা সফলও তিনি করবেন। তুমি চিন্তা না করে একটু বিশ্রাম নাও। বসুদেব! প্রভু বিষ্ণু, আপনি এসেছেন প্রভু। আমার এই সন্তানকে রক্ষা করুন প্রভু, না হলে ওই দুষ্ট কংস ওকেও হত্যা করবে। শান্ত হও বসুদেব, আমি তোমার সন্তানকে রক্ষার উপায় বলে দিতেই এখানে এসেছি বসুদেব। বলুন প্রভু। তুমি এখনই তোমার সন্তানকে নিয়ে গোকুলের অধিপতি নন্দ ঘোষের বাড়িতে যাবে। তার স্ত্রীও আজ একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। তুমি সেখানে তোমার সন্তানকে রেখে তার বদলে তাদের সন্তানকে নিয়ে ফিরে আসবে, আর কাল সকালে কংসের হাতে ওই কন্যা সন্তানকেই তুলে দেবে। কিন্তু প্রভু, নিজের সন্তানকে বাঁচাতে অন্যের সন্তানের প্রাণ সংশয় ঘটাবো, আর নন্দঘোষী বা তাতে রাজি হবে কেন? একটা মহান কাজ সফল করতে গেলে অনেক বলিদান দিতে হয় বসুদেব। নন্দ ঘোষও সেটা জানে। ভগবান বিষ্ণুর নির্দেশে বসুদেব সেই ঝড় জলের রাতেই তার সদ্যজাত শিশুপুত্রকে নিয়ে গোকুলের উদ্দেশ্যে রওনা দেয়। পৃথিবী তখন ঝড় বৃষ্টিতে ভেসে যাচ্ছে, আর সেই ঝড় বৃষ্টি থেকে বাঁচাতে বাসুকী নাগ ফনা মেলে দেয়
ছোট্ট শিশুর মাথার উপরে। বসুদেব এগিয়ে চলে সমস্ত প্রতিকূলতাকে জয় করে। অবশেষে বসুদেব নন্দঘোষের বাড়িতে এসে পৌঁছয়। আর তার হাতে নিজের শিশুপুত্রকে তুলে দেয়। নন্দঘোষও ভগবান বিষ্ণুর আদেশ অনুযায়ী তার এবং তার স্ত্রী যশোদার সদ্যজাত কন্যা সন্তানকে বসুদেবের হাতে সঁপে দেয়। বসুদেব তার কৃতজ্ঞতা জানিয়ে ভোরের আলো ফোটার আগেই কারাগারে ফিরে আসে। আমি এসে গেছি, আমি এসে গেছি, আমি এসে গেছি। আমার শেষ শত্রুকে শেষ করতে আমি এসে গেছি। কই কই দেখি দেখি শত্রু মুখ দর্শন করি। দাও দাও আমার কাছে দাও। দেখো দাদা, এবারে আমার পুত্র নয় কন্যা সন্তান হয়েছে। তার মানে ভবিষ্যৎবাণী এমনিতেই ব্যর্থ হয়েছে। তুমি ওকে ছেড়ে দাও দাদা। কি কন্যা সন্তান? হ্যাঁ দাদা, এই দেখো। পুত্র হোক বা কন্যা, শত্রুর শেষ রাখতে নেই, তাই ঝুঁকি নেওয়ার কোনো প্রশ্নই নেই। মরতে তোকে হবে। কে তুমি? তোমারই বধিবে যে গোকুলে বাড়িছে সে। তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। না